আমরা এখানে বোধহয় আছি বা আপনাদের পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলার বাইরে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের একটা ইমোশনাল কন্ট্যাক্ট শুরু করা আছে। পশ্চিম বাংলার শুভেন্দু অধিকারীকে নিয়ে যে মন্তব্য প্রকাশ করেছেন মিঠুন চক্রবর্তী, এটাই বুঝি সর্বশ্রেষ্ঠ মন্তব্য ছিল। কেনই বা এমন মন্তব্য প্রকাশ করেছেন? শুভেন্দু অধিকারী সত্যিকারে খারাপ মানুষ, এমনকি শুভেন্দু অধিকারীর মতো বেয়াদব ব্যক্তি কখনোই দেখেননি মিঠুন চক্রবর্তী। সত্যিকারে বেয়াদব শুধুমাত্র শুভেন্দু অধিকারী, যার কারণে সম্পর্ক নষ্ট হয়েছে হাজারো। তাই তো রাগে ক্ষিপ্ত মিঠুন চক্রবর্তী। সত্যিকারে বেয়াদব যদি কেউ কখনো দেখে না থাকে, তাহলে এই মানুষটি হচ্ছে সত্যিকারে বেয়াদব। এমন মন্তব্য শুধু মিঠুন চক্রবর্তী করেননি, মিঠুনের হাজারো ফ্যান ফলোয়ার্সের মন্তব্য ঠিক একই রকম। কেনই বা এমন করেছেন? কেনই বা এমন মন্তব্য প্রকাশ করলেন? কি এমন কারণ থাকতে পারে? অনেকেই মন্তব্য করেছেন, এর থেকেও ভয়ঙ্কর মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী, যে মন্তব্য আপনি জানলে সত্যি অবাক হয়ে যাবেন। মিঠুন চক্রবর্তীর মতো জনপ্রিয় অভিনেতা এমন মন্তব্য প্রকাশ করবেন কখনই ভাবার ছিল না। একজন মানুষ কতটা রেগে গেলে এমন মন্তব্য প্রকাশ করতে পারেন কাউকে নিয়ে, তারই প্রমাণ মিঠুন চক্রবর্তী। বাংলার সঙ্গে সম্পর্ক খারাপ করছে, তাই তো রেগে আসছেন মিঠুন চক্রবর্তী। শুভেন্দু অধিকারীর কারণে আজ সত্যিকারে হতাশ বাংলাবাসীরা। শুভেন্দু অধিকারী মোটেও সহ্য করতে পারে না বাংলাকে, তাই তো রেগে মিঠুন চক্রবর্তী এমন মন্তব্য করেছেন। এমনকি এর থেকে ভয়ঙ্কর যে মন্তব্যটি করেছেন জানতে পারবেন কিছুক্ষণ পরেই। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যিনি কিনা সবসময় মানুষকে নিয়ে বাজে মন্তব্য করেন, যিনি কিনা সবসময় গর্ববোধ করেন তিনি বিজেপি নেতা। পলিটিক্স থেকে পলিটিশিয়ান সকলকে তিনি কবজে আনেন, এমনকি কলকাতার মতো একটি শহরকে দখল করে রেখেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যিনি কিনা মানুষের সঙ্গে কখনোই ভালো আচরণ করেন না, যিনি কিনা কখনোই মানুষকে দেখতে পারেন না, এমনকি সবসময় মানুষকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে কে এই পলিটিশিয়ান? শুভেন্দু অধিকারী, যাকে কিনা বর্তমান সময়ে মিঠুন চক্রবর্তীর মতো জনপ্রিয় অভিনেতা গালিগালাজ করেছেন, যাকে কিনা বেঈমান বলেছেন, এমনকি বেয়াদব বলেছেন। তবে সত্যি কি শুভেন্দু অধিকারী এমন মনের মানুষ? জানতে চান হাজারো নেটিজেন। হাজারো নেটিজেনের মন্তব্য, শুভেন্দু অধিকারী সত্যিকারে প্রতারক, যিনি কিনা কখনোই মানুষকে দেখতে পারেন না। এমনকি বিজেপি নেতা থেকে তাকে বহিষ্কার করা হলে সত্যি ভালো হতো, তবে এমনটা আশা আকাঙ্ক্ষা থাকলেও কখনোই পূরণ হচ্ছে না বলে মন্তব্য মিঠুন চক্রবর্তীর। সকলকে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে, এমনকি বাংলাকে বাঁচাতে রুখে না দাঁড়ালে একসময় দখল করে নেবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী এমনটাও জানান, শুভেন্দুকে কেউই কখনো বিশ্বাস করবেন না, যারাই বিশ্বাস করবেন তারাই ধোঁকা খাবেন। এমনকি শুভেন্দু অধিকারী হুমকিও দিয়েছেন বাংলাদেশকে। কি এমন করতে পারবে বাংলাদেশকে? জানতে চান হাজারো বাঙালি। হাজারো মানুষের মন্তব্য, শুভেন্দু অধিকারী যা বলেন তা কখনোই তিনি করে দেখাতে পারেন না, রুখে দাঁড়ালে টিকতে পারবে না, এমন মন্তব্য বাংলাবাসীর। অনেকেই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী বেশি বাড়াবাড়ি করে, তাই তো আজ মন্তব্য করতে বাধ্য মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর মতো জনপ্রিয় অভিনেতার কাছে তুচ্ছ পলিটিশিয়ান শুভেন্দু অধিকারী। এমনকি জানা যায় বাংলাকে জোর গলায় হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী, তবে তেমন কোনো কাজ করে দেখাতে পারবেন না শুভেন্দু অধিকারী। এমন মন্তব্য হাজারো বাঙালির। হাজারো বাঙালির মন্তব্য, শুভেন্দু অধিকারীকে যত তাড়াতাড়ি সম্ভব বহিষ্কার করা হোক, নয়তো টিকতে পারবে না শুভেন্দু অধিকারী। অন্যদিকে মিঠুন চক্রবর্তীর হাত থেকে কখনোই রেহাই পাচ্ছে না। তবে আদৌ কি সত্য সকল মন্তব্য? কমেন্ট করে জানান।